ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা সব ধরনের পথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি। আর অর্থনৈতিক চাপ বাড়লে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন অবস্থায় শান্তি বজায় রাখতে তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বেড়েই চলেছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আসন্ন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে বর্ণনা করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ফাইন্যান্সিয়াল টাইমসে লেখা এক নিবন্ধে তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য বলে জানান বেসেন্ট। ইরানের সাথে এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে তাদের সাথে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানও। এমনকি তেহরানের সাথে সম্পর্ক রাখা দেশগুলোকেও পড়তে হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে। ওয়াশিংটনের হুঁশিয়ারির জবাব দিয়েছে তেহরান। অর্থনৈতিক যুদ্ধ চললে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে কোনো তেলই রপ্তানি হতে দেয়া হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর মার্কিন নিষেধাজ্ঞায় কোনো দেশের সমর্থনকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে বলে জানান তিনি। এদিকে অর্থনৈতিক চাপের সাথে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। সপ্তাহান্তে 20টিরও কম জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। শনিবার যা ছিল 13টি আর রোববার নামে 4টিতে। এমন পরিস্থিতির মধ্যে উত্তেজনা কমাতে চলছে কূটনৈতিক উদ্যোগও। সোমবার তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, আর মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। ঋতু সাহা, চ্যানেল 24।